আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা শেয়ার করব এটা টপিকটা হচ্ছে মূলত যে ল্যাপটপ বা ডেস্কটপে আমরা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা কিভাবে মাল্টিপল করব। নরমালি হয়তো অনেকে জানেন, এখানে আমরা থ্রি লাইনে ক্লিক করে এই অপশনটাতে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে মেবি 4-5টা বা এর থেকে বেশি হয়তো এখানে লগ ইন করা যায়। মোবাইলে নরমালি প্রিমিয়াম থাকলে 4টা, প্রিমিয়াম না থাকলে 3টা অ্যাড করা যায়। টেলিগ্রাম ডেস্কটপে মেবি হয়তো এর থেকে বেশি করা যায়। যাই হোক, মানে ল্যাপটপ বা যেটা হয় আর কি ডেস্কটপ, তো এখানে হচ্ছে আলাদা করে অ্যাড করা যায়। তবে ওই ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, অনেকের কাছে এমনও শোনা গেছে যে হয়তো অ্যাকাউন্টগুলো ব্যান করে, বা অন্যান্য সময় যদি যখন আমরা টেলিগ্রাম বটের বিভিন্ন অফারে জয়েন করি তখন কিন্তু ওই ক্ষেত্রেও কিছুটা সমস্যা হয়। তো এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন, আমরা নর্মালি যারা মোবাইল ডিভাইস ইউজ করি তারা কিন্তু জানেন যে টেলিগ্রামটা আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্লোন করতে পারি। মানে একই টেলিগ্রামকে আলাদা আলাদা করে ক্লোন করে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করে রাখতে পারি এট এ টাইম, কোনো প্রকার সমস্যা ছাড়া। তো সেম আজকে ভিডিওটা আমি দেখাই দিব কিভাবে আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপ বা পিসিতে, মেন পিসিটাই আমি উল্লেখ করি, পিসিতে আপনারা কিভাবে টেলিগ্রামটা ক্লোন করবেন। তো ক্লোন করার জন্য সবার প্রথমে আপনারা কি করবেন, এখানে এই যে সবার মানে নিচের দিকে বাম পাশে যে স্টার্ট বাটনটা আছে এখানে আসবেন। এখন এটা হচ্ছে উইন্ডোজ 10 ভার্সন, তো এই ক্ষেত্রে আপনাদের যদি উইন্ডোজ 7 হয় সমস্যা নেই, সেম জায়গায় আসবেন। আসার পরে এখানে যে রিসেন্টলি অ্যাডেড অপশনটা থাকে এই জায়গায় কিন্তু সবারই সেম থাকে, এখানে একবারে নিচের দিকে আসবেন। আসার পর টেলিগ্রামটা খুঁজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম ডেস্কটপ লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন, তারপরে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আসবেন। আসার পরে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এই যে মোর লেখা আছে, মোর লেখাতে ক্লিক রেখে, মানে ক্লিক না, জাস্ট মাউসটা রেখে ডান পাশে আসবেন। আসার পরে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবেন। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দুইটা অপশন আসবে। এখন আপনারা কি করবেন, আবার এই যে টেলিগ্রাম লেখা আছে এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করে আপনারা কি করবেন, ওপেন ফাইল লোকেশন এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনাদের সামনে এরকম 5-6টার মতো ফাইল আসবে। তো এই ফাইলগুলো আসার পর এখন এখানে হয়তো অনেকের, আমি বলি কিছু ক্ষেত্রে আপনাদের হয়তো বা অনেকের দেখবেন এখানে যে টেলিগ্রামে আপনারা ছবিগুলো লেনদেন করছেন বা মানে আদান প্রদান করছেন, ওইসব পিকচার বা ফাইলগুলো কিন্তু এই ফোল্ডারে চলে আসতে পারে। ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, ভালো করে দেখে নেন মডিউলস, তারপর হচ্ছে আনইনেস 000 এটা, এরপর হচ্ছে এসএম এই ডেট ফাইলটা, এরপর হচ্ছে টেলিগ্রাম, তারপর হচ্ছে আপডেটার আর লগ এই দুইটা, মানে টোটাল এই 5টা ফাইল আপনারা কি করবেন, সিলেক্ট করে নেবেন নরমালি। এরপর হচ্ছে অথবা আরেকটা ভাবে করা যায়, তবে আমি সিম্পল ব্যাপারটা দেখাই দিই, কারণ এইভাবে না দেখালে অনেকে হয়তো ডাটাটা সব ক্লেম করবেন, তখন কিন্তু অনেক ঝামেলা হবে। কারণ দেখেন এটার মধ্যে কিন্তু অলরেডি যে ডাটা ফোল্ডারটা 639 MB হয়ে গেছে। আপনারা কি করবেন, একবারে সিম্পল এই ফোল্ডার গুলো সেভ করে নেবেন। কন্ট্রোল এএলটি তে সিলেক্ট করে মাউসে একবার একবার করে ক্লিক করলে তাহলে শুধুমাত্র এই ফাইলগুলো সিলেক্ট হবে। এটা ছাড়া টি ডাটা আমাদের লাগবে না, আমাদের লাগবে শুধু এখানে 6টা আর এখানে একটা, সরি এখানে, আচ্ছা হ্যাঁ এখানে 6টা এখানে একটা, টোটাল 7টা লাগবে। এই 7টা আপনারা কি করবেন, এরপর কন্ট্রোল আর এএলটি বাটনটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করে কপি দিবেন। কপি দেওয়ার পর টেলিগ্রাম ডেস্কটপের আগে যে ফোল্ডারটা থাকবে, এখন এখানে আমার কিন্তু রোমিং লেখা আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অন্য কিছু আসতে পারে, এই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে টেলিগ্রাম ডেস্কটপ তো নর্মালি আমাদের এই ফোল্ডারটাই থাকবে, কিন্তু আপনারা টেলিগ্রামের মানে সর্বশেষ যেটা থাকবে এটার আগে যে ফোল্ডারটা আছে এই জায়গায় ক্লিক করবেন। এটা কিন্তু আপনাদের অন্য কিছু থাকতে পারে। দেখেন আমি অলরেডি অনেকগুলো টেলিগ্রাম এখানে ক্লোন করছি, যার কারণে আমার টেলিগ্রাম গুলো এখানে ফোল্ডার শো করতেছে। আমার সর্বশেষটা হচ্ছে টেলিগ্রাম ডেস্কটপ 10। তো এবার এই জায়গায় আসবেন, খালি জায়গায় এসে কি করবেন, এটা পেস্ট করে দিবেন। আচ্ছা সরি, এখানে আমার একটু ভুল হয়েছে। এখানে একটা প্রথমে ফোল্ডার ক্রিয়েট করবেন আপনারা, এই অপশনে ক্লিক করে নিউ ফোল্ডার। তো আমি যেহেতু অলরেডি টেলিগ্রাম ডেস্কটপ আমার এখানে 10টা আছে, আমি জাস্ট টিজি লিখলাম, টিজি 11 লিখলাম। আপনারা আপনাদের বুঝবেন ওরকম করে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এখানে। এরপর হচ্ছে এইটার ফোল্ডারের ভিতরে আসবেন, অপশনে ক্লিক করে পেস্টে ক্লিক করবেন, মানে যে ফাইলগুলো আপনারা সিলেক্ট করছেন ওই ফাইলগুলো এখানে ওপেন করে নেবেন, মানে পেস্ট করে নেবেন যে ফোল্ডারটা নতুন করে বানাইছেন। এরপর হচ্ছে টেলিগ্রাম যেটা আছে শুধু টেলিগ্রাম লেখা, এটার মধ্যে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে রিনেম করবেন। রিনেম করে যেহেতু আমি এটা টেলিগ্রাম 11 দিচ্ছি, তা আমি টিজি 11 লিখে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সুবিধা মতো দিবেন, এটা জাস্ট আমি একটা বুঝার জন্য। তো এরপর হচ্ছে এটার মধ্যে রাইট আবার ক্লিক করেন, ক্লিক করার পর ক্রিয়েট শর্টকাটে ক্লিক করবেন, তাহলে দেখেন এটা শর্টকাট হয়ে গেছে। আবার আপনারা রাইট বাটনে ক্লিক করে কাট করবেন। এবার কাট করে কি করবেন, আপনারা হোম পেজে এসে, আমি এখানে টেলিগ্রাম একটা ফোল্ডার ক্রিয়েট করছি, আপনারা চাইলে এখানে হোম পেজেও কিন্তু এটা পেস্ট করে দিতে পারেন। দেখেন এটা পেস্ট করে দিলে কিন্তু একটা টেলিগ্রাম ক্রিয়েট হয়ে গেছে। অথবা এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানেও কিন্তু সিরিয়াল আপনারা রাখতে পারেন। তো দেখেন আমি এখন আপনাদেরকে লাইভে ওপেন করে দেখাচ্ছি, আমার কিন্তু অলরেডি একটা টেলিগ্রাম ওপেন আছে। দেখেন এটা একটা টেলিগ্রাম, কিন্তু এখন যে টিজি 11 যেটা আমি শর্টকাট ক্রিয়েট করছি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা টেলিগ্রাম। দেখেন এটা একটা আলাদা টেলিগ্রাম, এটা কিন্তু আলাদা টেলিগ্রাম। দেখেন দুইটা কিন্তু আমার পাশাপাশি ওপেন হয়েছে। আপনারা এইভাবে কিন্তু আনলিমিটেড টেলিগ্রাম ক্লোন করতে পারবেন। আমি আরো একটা দেখা দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এখন আমরা কি করবো, আবার সেম
আগের ফোল্ডারে চলে আসবে, যে TG11 ফোল্ডারে চলে আসবো, আবার রোমিং এ চলে আসবো। এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি আবার বলতেছি এখানে অন্য ফোল্ডারের নাম থাকতে পারে, ওই ক্ষেত্রে আপনারা এইটার মধ্যেই আসবেন। রোমিং এ আসতে হবে এমন কথা না, রোমিং এর পরে যেটা থাকবে মানে সর্বশেষ টেলিগ্রামের একটা ফোল্ডারে আসার পর রোমিং, এখানে আপনাদের অন্য কিছু থাকলে অন্য কিছুতে আসবে, সবগুলো এই জায়গায় পেস্ট করবেন। তা আপনারা কি করবেন, আগে যে ফাইলগুলো কপি করছেন সেম ওইভাবে আপনারা এখন আর ওইভাবে ফাইল সিলেক্ট করা লাগবে না, যেহেতু এখানে আমরা কোনো এখনো টেলিগ্রামে এখন লগ ইন করি নাই। ডাটা একবারে সামান্য থাকবে, দেখেন 12 MB আছে, খুব বেশি না। চাইলে ডাটা ফোল্ডারটা স্কিপ করতে পারেন, বাকিগুলো এখান থেকে আবার আগের মতো সিলেক্ট করে নিতে পারেন, অথবা সরাসরি আপনারা এই যে TG11 যে ফোল্ডারটা আছে এটা কপি করবেন, কপি করে এখান থেকে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে দেখবেন TG11 কপি আসবে, তারপরে কি করবেন, সিম্পলি নামটা চেঞ্জ করে দেবেন, TG11 এর জায়গায় 12 করে দিবেন, মানে বাড়া দিবেন সিরিয়াল করে। এরপর ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পর টিজি এই যে 11 আছে এটাও কি করবেন, 11 থেকে 12 করে দিবেন। তারপর হচ্ছে সেম ভাবে আপনারা ক্রিয়েট শর্টকাট দিবেন, এরপর হচ্ছে কাট দিবেন, কাট দিয়ে আবার আগের জায়গায় এসে আপনারা কি করবেন, এখানে যেখানে মন চায় আপনাদের আপনারা চাইলে ফোল্ডার একটা করে নিতে পারেন। তো এবারে যদি আমি TG12 টা ওপেন করি তাহলে এটাও কিন্তু সম্পূর্ণ একটা আলাদা টেলিগ্রাম। আমি তার পাশাপাশি 11 টা ওপেন করে দেখাই যাতে আপনাদের কনফিউশনটা দূর হয়। আমি এটা এক পাশে রাখি, তাহলে দেখেন এই যে আমার কিন্তু এখন 11 12 দুইটাই কিন্তু আলাদা আলাদা ওপেন হয়েছে। আমি যদি আমার মেইনটা ওপেন করি তাহলে দেখেন আমার কিন্তু তিনটা টেলিগ্রাম এট এ টাইম কিন্তু ওপেন আছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এইভাবে আপনারা চাইলে আনলিমিটেড টেলিগ্রাম কিন্তু ল্যাপটপে একসাথে ক্লোন করে চালাতে পারবেন, ল্যাপটপ অথবা ডেস্কটপ যার যেটা আছে আর কি। তো এই সেম সিস্টেম এখানে আসে, যদি আপনারা আবার যদি করতে চান তাহলে সেম ভাবে আপনারা কি করবেন, এটাকে কপি করে আবার আপনারা পেস্ট করবেন, এরপর রিনেম করে দিবেন, একই সিস্টেম সবগুলোতে প্রসেস সেম, শুধু আপনারা সিরিয়ালটা কি করবেন এখানে মানে চেঞ্জ করে দিবেন। তো আমি এটা 12 করছিলাম, এবার হচ্ছে 13 করে দিবেন, ভিতরে ঢুকে আবার এটা রিনেম করে সেম কাজটা আবার করবো। যাক, এটা হচ্ছে প্রসেস। তো যাদের এই কাজটা দরকার বা টেলিগ্রামটা ক্লোন করতে চাচ্ছেন বিভিন্ন বট অফার বা বিভিন্ন কাজের জন্য, ওই ক্ষেত্রে আপনারা এই স্টেপটা ফলো করে ইজিলি কিন্তু টেলিগ্রামটা আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন আপনাদের পিসিতে। তো আজকে ভিডিওটা পর্যন্ত। যদি আমার টিপ বা ট্রিক্স গুলো ভালো লাগে, প্রসেস গুলো বা ভিডিও গুলো ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। প্লাস হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেলটা চাইলে জয়েন করে নিতে পারেন। এরকম আরো বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও আমি সবসময় দেওয়ার এখানে ট্রাই করি।